ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমরা অনেকেই এই গুপ্ত রোগ থাকা সত্ত্বেও কারো সাথে আলোচনা করি না, কারণ মানুষ আমাদের নিয়ে কি ভাববে। যেহেতু আমি একজন চিকিৎসক, তাই আমার কর্তব্য সমাজকে অ্যাওয়ারনেস করা। আপনার যদি এই রোগ হয় ডক্টরের পরামর্শ করুন, কারণ প্রত্যেকটি লোকেরই শারীরিক ও মানসিক চাহিদা রয়েছে। যদি আপনি আপনার স্ত্রীর শারীরিক চাহিদা না মেটাতে পারেন, সেক্ষেত্রে আপনার সংসারে অশান্তি লেগেই থাকবে। তাই লজ্জা না করে আপনি আপনার ডক্টর বাবুর সাথে পরামর্শ করুন। নমস্কার, আমি হোমিওপ্যাথি প্র্যাকটিশনার কমল বর্মন। আজকে আলোচনা করব পুরুষের একটি গুপ্ত রোগ, ইরেকটাইল ডিসফাংশন বা ধ্বজভঙ্গ রোগের হোমিওপ্যাথি ঔষধ সম্পর্কে। এটি অস্বীকার করার কোনো জায়গা নেই যে ধ্বজভঙ্গ রোগ, যাকে আমরা ইরেকটাইল ডিসফাংশন বলে থাকি, এটি পুরুষের লিঙ্গ বা পেনিস উত্থানজনিত সমস্যাকে আমরা এই রোগ বলে থাকি। এই রোগ পুরুষের যে কোনো বয়সে দেখা দিতে পারে। এই রোগে যারা ভোগেন তারা কখনোই এটা অস্বীকার করতে পারবেন না যে হোমিওপ্যাথি ঔষধ এই রোগের ক্ষেত্রে কত ভালো রেজাল্ট প্রদান করে। এই হোমিওপ্যাথি ঔষধ যদি আপনার সিমটম মিলিয়ে আপনি নিতে পারেন, সেক্ষেত্রে আপনি এই রোগ থেকে 100% মুক্তি পাবেন। তাই আপনি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আপনার শারীরিক মানসিক সিমটমের সাথে যেই ঔষধটির সিমটম বেশি মিলবে, আপনি সেই ওষুধটি নেওয়ার চেষ্টা করবেন। 1 নম্বর ঔষধ, অ্যাগনাস ক্যাকটাস। অ্যাগনাস ক্যাকটাস ঔষধটি ইরেকটাইল ডিসফাংশনের জন্য সেরা ঔষধ বলে বিবেচিত হয়। এই হোমিওপ্যাথি ঔষধটি হোমিওপ্যাথির ভায়াগ্রা নামেও পরিচিত। এটি বিশেষ করে যাদের গোনোরিয়ার ইতিহাস রয়েছে ও যাদের মানসিক চাপের কারণে যৌন কার্যকলাপের ইচ্ছা বা শারীরিক শক্তি নেই, তাদের জন্য এই ঔষধটি বিশেষ ফল প্রদান করে। তারা যদি এই ঔষধটি খান, এই রোগ থেকে মুক্তি পাবেন। 2 নম্বর, ক্যালাডিয়াম। যখন কোনো রোগীর যৌন ইচ্ছা বা যৌন আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও তার পেনিস শক্ত হয় না বা উত্থান হয় না, এমনকি রোগীর সঙ্গী তাকে উত্তপ্ত করার চেষ্টা করলেও বা ফোরপ্লে করলেও তার কোনো মতেই পেনিস হয় না, এই সব রোগীদের ক্ষেত্রে এই ক্যালেডিয়াম ঔষধটি ভালো ফল প্রদান করে। 3 নম্বর ঔষধ, সেলেনিয়াম। যৌন কর্ম সঞ্চালনার জন্য যৌন আকাঙ্ক্ষা আছে, কিন্তু খুব দুর্বল বা ধীরে ধীরে যদি আপনার পেনিস শক্ত হয়, তার সাথে যদি আপনার ইরাকশন হচ্ছে বা লিঙ্গ শক্ত হচ্ছে কিন্তু বেশি সময় ধরে থাকছে না, এবং যদি আপনার মলত্যাগের সময় আপনার বীর্যপাত হয়, তাদের ক্ষেত্রে এই সেলেনিয়াম ঔষধটি অত্যন্ত লাভকারী হতে পারে। 4 নম্বর, লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়ামের কথা আমরা প্রত্যেকেই শুনেছি। লাইকোপোডিয়াম সাধারণত বয়স্ক ব্যক্তিদের পক্ষে ভালো ফল প্রদান করে, যাদের যৌন উত্তেজনা থাকা সত্ত্বেও দ্রুত বীর্যপাত হয়। যারা অল্প বয়সে হস্তমৈথুন প্রচুর পরিমাণ করেছেন, তাদের ক্ষেত্রে এই ঔষধ ভালো ফল প্রদান করে। এই ওষুধটি যদি আপনি নিয়মিত খান, আপনার যৌন জীবন সুখের হবে। 5 নম্বর ও লাস্ট ঔষধ সেটি হলো নুপার লুটিয়াম। এটি এমন পুরুষদের জন্য কার্যকারী যারা কোনো রকম যৌন কার্যকলাপে লিপ্ত হওয়ার ইচ্ছা রাখেন না, সাথে যদি আপনাদের প্রস্রাবের পর বীর্যপাত হয়, সেই সব রোগীরা যদি নুপার লুটিয়াম সেবন করেন, তাহলে তাদের যৌন জীবন অনেক উন্নত হবে এবং এই সমস্যা থেকে চিরকালে মুক্তি পাবে। আমি এখানে যেসব ঔষধগুলো বললাম, সেই সব ঔষধ ছাড়াও বিভিন্ন ঔষধ হতে পারে, কারণ হোমিওপ্যাথি চিকিৎসা শাস্ত্র পুরোপুরি অন্যান্য চিকিৎসা শাস্ত্র থেকে আলাদা। এখানে রোগী বিশেষে ঔষধ ভিন্ন হয়, তাই রোগ একই থাকা সত্ত্বেও রোগী বিশেষে ঔষধ আলাদা হতে পারে। আমার এই ছোট্ট ইনফরমেশনটি যদি আপনাদের কাজে লাগে, ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।